একদিন কলেজ স্টুডেন্ট সিয়া প্রথমবার এক ক্লায়েন্টের বাড়িতে মেসেজ দিতে গেল, কিন্তু পৌঁছাতেই সে হতবাক, কারণ ক্লায়েন্ট মোটেও সেই মানুষ ছিল না যাকে বলে পাঠানো হয়েছিল। সামনে দাঁড়িয়ে ছিল এক মেজাজি পুরুষ। সিয়া তো শুধু মেয়েদের মেসেজ দিত, তাই সে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে লাগলো। কিন্তু সেই মানুষ, যাকে আমরা বীর বলবো, জোর করে তাকে আটকে দিল। রাগের মাথায় তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। পরে সকালে চেতনা ফিরতেই সিয়া আটকে দৌড়ে পালাতে লাগলো। ঠিক তখনই বীরের সহকারী রাহুল তাকে থামালো। সে চেক এগিয়ে দিয়ে সতর্ক করলো, স্যার, বীরের কাছে যাওয়ার কখনোই ভুল করো না। এখন সে বুঝলো বীর তাকে ভুল পেশার নারী ভেবেছিল। রাগে সে সেই চেক সেখানেই ছিঁড়ে ফেললো। সিয়া রাত্রিতে একটা দুর্ঘটনা ভেবে ভুলতে চাইছিল, কিন্তু 8 মাস পর জানা গেল সে টুইন্স প্রেগনেন্ট। সমস্যা আরো বাড়লো, কারণ তার পুরো স্যালারি যায় মেসমনির কাছে নানির ওষুধের জন্য। হাসপাতালে বিল দেবার জন্য টাকা দরকার ছিল, তাই সে ফোন তুললো মামাতো ভাই রোহিত। উল্টো সে অপমান করতে লাগলো, কারণ অবৈধ সন্তান নিয়ে বসছো, আমাদের সম্পর্ক নষ্ট করে 30 লাখের দেহে যে ডিল নষ্ট করলে, আর এখন টাকা চাইছো। তারপর লাইন কেটে দিল। মুশকিল হয়ে পড়ায় সিয়া গ্রামে ফিরে গিয়ে সেখানে সন্তান জন্ম দেবার সিদ্ধান্ত নিল। অফিসের পদত্যাগ পত্র দিতে গিয়ে হঠাৎ সে বীরের সঙ্গে আবার দেখা করে ফেললো। বীর সিয়ার বড় হয়ে যাওয়া পেট দেখে হিসেব মিলিয়ে বুঝে গেল এই বাচ্চাটা হয়তো তারই। সিয়া ভয় পেয়ে গেল, কারণ কয়েক মাস আগে এক নারী বীরের উপর মিথ্যে অভিযোগ করেছিল যে সে তার সন্তানের বাবা। বীর তাকে প্রতারক ভেবে তাড়িয়ে দিয়েছিল। সেই ধাক্কায় মহিলার মিসক্যারেজও হয়ে যায়। তাই সিয়া তাড়াতাড়ি মিথ্যে বলল, আমি মাত্র 7 মাসের, এই বাচ্চা আপনার না। একথা শুনে বীর রেগে আগুন। আমি যে টাকাটা দিয়েছিলাম তা দিয়ে অন্য কারোর বাচ্চা পেটের মধ্যে রেখেছো? সিয়া পরক্ষণে বলে, এটা আমারই বাচ্চা, আর আমি তোমার 1 টাকাও নেইনি, ওটা আমার পরিশ্রমের স্যালারি ছিল। রাগে বীর তাকে বেরিয়ে যেতে বলল। সিয়া বেরোতে নিজের প্রেগন্যান্সি রিপোর্ট ফেলে চলে গেল, আর পরে সেটাই রাহুল এবং বীরের হাতে পড়ে। এই সময় রাহুল সত্যটা খুলে বলল, সিয়া কোনো টাকা নেয়নি, সে কেবল একজন পেশাদার স্লিপ থেরাপি মেসেজ এক্সপার্ট ছিল। আর সবচেয়ে বড় কথা, সাবিত্রী তাকে 8 মাস আগে ডেকে এনেছিলেন। বীরের মাথায় বজ্রপাতের মতো সত্যিটা নেমে এলো। এত বড় ভুল বোঝাবুঝি সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ রাহুলের চোখ পড়ে মাটিতে থাকা রিপোর্টে। সেখানে স্পষ্ট লেখা 8 মাসের প্রেগন্যান্সি, অর্থাৎ সিয়ার বাচ্চাটা বীরেরই। বীরের পায়ের নিচে যেন মাটি সরে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সিয়ার খোঁজে বেরিয়ে পড়লো। এদিকে সিয়া গ্রামে ফিরে এলো। মাসি হাসি মুখে দরজা খুললো। তোর নানি মন্দিরে গেছে, কিছুদিন পর আসবে। সিয়ার একটু অদ্ভুত লাগলো, তবে চুপ করে রইলো। নানির ঘরে ঢুকতেই সে থমকে গেল। নানির ফোনটা ঘরেই পড়ে আছে। নানি কখনো ফোন বাড়িতে রেখে যায় না। ফোন অন করতেই সিয়া হতবাক। নানির পাঠানো শত শত ফেল মেসেজ। মুহূর্তেই সত্যিটা সামনে এলো। মাসি সিয়ার পাঠানো সব টাকা হজম করে ফেলেছিল। নানি অসুস্থ ছিলেন, ওষুধ পেতেন না। এমনকি মাসি নানির সিম কার্ডও খুলে নিয়েছিল, যাতে সিয়া সব জানতে না পারে। সিয়া ব্যাকুল হয়ে নানিকে খুঁজতে থাকতেই হাওয়ায় ভেসে এলো একটা সাদা কাপড়। তার নিচে নানির ছবিতে মালা। সিয়ার বুক ফাটা কান্না বেরিয়ে এলো। নানি আর নেই। এখন সিয়া পুলিশে ফোন করতে যাবে। ঠিক তখনই মাসি আর রোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দিল। আঘাত আর ধাক্কায় সিয়ার পানি ভেঙে গেল। প্রসব বেদনা শুরু হলো, কিন্তু দানবের মতো নিষ্ঠুর মাসি চাইছিল সিয়া যেন